drift away. আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি লিখন। গত পর্বে আমরা প্যাটার্ন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম এবং আজকে আমরা একটা খুবই ছোট একটা টেকনিক শিখব এবং কয়েকটা টুলসে ব্যবহার দেখব। তো আসলে আমরা যেটা শিখব সেটা হলো যে আমাদের যে এখানে যে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এইগুলা সম্পর্কে এবং এইগুলো কয়েকটা কৌশল আছে, যেসব কৌশলগুলো অবলম্বন করলে এগুলো খুব সহজে আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ আমাদের যে লিখন ইনফো টিমের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আশা করি। তো যাই হোক, আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাব এবং টিউটোরিয়ালটি খুবই শর্ট টিউটোরিয়াল হবে এবং খুবই সুন্দর হবে বলে আশা করি। আপনারা সবাই কিছু শিখতে পারবেন। তো প্রথমেই আমরা যে লাইন সেগমেন্ট টুল, এটার ব্যবহার আমরা অনেকেই জানি। লাইন সেগমেন্ট টুল এখান থেকে আমরা আসলে এই টুলগুলো ব্যবহারের আগে আমরা এখানে ক্লিক করে আমরা টুলগুলো বাইরে বের করে নিব। টুলগুলো বাইরে বের করে নিলে আমরা এখান থেকেই খুব সহজে ব্যবহার করতে পারবো টুলগুলো। তো ধরা যাক যে আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা ই করলাম, অথবা যে আমাদের যে শর্টকাট কমান্ড একটা আছে স্ল্যাশ, তো এইটা প্রেস করে আপনি করতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে ক্লিক করে এটা লাইন সেগমেন্ট টুলটা নেবেন। তো লাইন সেগমেন্ট টুলটা আপনি এখান থেকে একটা লাইন টানতে পারেন এবং এই লাইনের ভিতরে আপনি আপনার ইচ্ছা মতন আপনি এখানে দাগ দিতে পারেন, ফিলে কালার দিতে পারেন। আসলে তো লাইনের ফিলে কালার দেয় না, এখানে দেয় জাস্ট স্টকে কালার। তো আপনি স্টকের ভিতরে কালার দিতে পারেন। দেখুন যে এখানে আমার যে স্টকে রেড কালারটা দিয়েছি সেই রেড কালারটাই কেবল ভিজিবল এবং ব্ল্যাক কালারটা আসলে এখানে বোঝা যাচ্ছে না, কারণ যে লাইনের ফিলের ভিতরে কালার দিলে সহজে বোঝা যায় না। তো এখান থেকে আপনি এটা একটা লাইন নিছেন, এই লাইনটাকে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন আপনার যেটা ইচ্ছা। আপনি এর আগে আমাদের টিউটোরিয়ালগুলোতে দেখেছেন অবশ্য। তো এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনি একটা লাইন নিয়ে আপনি যেটাকে ছোট বড় করতে পারেন, অথবা ধরা যাক আপনি একটা এই যে লাইনটা আছে লাইনটা দিয়ে আপনি একটা রেক্ট্যাঙ্গেল মতন তৈরি করে নিতে পারবেন। লাইনটা জাস্ট ক্লিক করে নেবেন, এখান থেকে নেবেন। তো সোজা করার জন্য এই লাইনটা যেহেতু আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এভাবে টানলে বাঁকা হয় বা অন্যরকম হয়ে যায়, যেমন এটা নিচে এটা কিন্তু লাইনটা কিন্তু আমার বাঁকা এসছে। আমি যদি সোজা করে টানতে যাতে সেক্ষেত্রে এখান থেকে লাইনটা সিলেক্ট করবেন, লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করার পর শিফট প্রেস করে এখান থেকে একটা দাগ দেবেন, দেখবেন যে একদম সোজা। এখানে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন যে একটা সোজা লাইন এসছে। এবং এইটাই আপনি যদি চান যে কপি করবো সেক্ষেত্রে কপি করতে পারবেন, অথবা আপনি এখান থেকে আবার একটা টেনে নিতে পারেন। তো এটা আমার একটা বাঁকা এসছে অবশ্য, আমি এটা একটু সোজা করব। শিফট প্রেস করে ধরলে দেখবেন যে আমার সোজা দাগ হবে এবং সেম একইভাবে এবার শিফট প্রেস করে এদিকে একটা টান দিব। টান দিলে দেখবেন যে এগুলা খুব সহজেই আমার একটা ছোট ঘর মতন যাই হোক তৈরি করতেছি আমরা। তো একটা ছোট একটা বড় হয়ে গেছে আমার ক্ষেত্রে। তো আপনারা এগুলা নিজেরা লাইন টুল দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখবেন অবশ্য। আশা করি যদি মনে করেন যে আপনারা এখান থেকে চেঞ্জ করবেন, তো কালার চেঞ্জ তো আপনারা জানেনই, জাস্ট এখানে যাবেন যে স্টক, আমি যেহেতু স্টকে কালার আছে স্টক থেকে আপনার কালারটা চেঞ্জ করে দেবেন। স্টকে কালারটা আপনি এখান থেকে ব্ল্যাক করে দিলেন, ব্ল্যাক হয়ে গেছে কালার। তো যাই হোক, এবার আপনি লাইন টুল ব্যবহার করতে পারেন এবং সোজা লাইন ক্রিয়েট করার জন্য লাইন টুলটা সিলেক্ট করে শিফট প্রেস করে টান দিবেন, তাহলে সোজা লাইন ক্রিয়েট হবে। শিফট প্রেস না করে টান দিলে সোজা লাইন ক্রিয়েট হয় না। অনেক ক্ষেত্রে দেখবেন যে একটু ইয়ের ভিতরে পড়ে যাবেন, নির্দ্বিধায় পড়ে যাবেন, একটু বাঁকা মতন হওয়ার ক্ষেত্রে আছে, সুযোগ আছে। তো তারপরে যেটা দেখবো সেটা হলো যে আর্ক টুল। এই আর্ক টুলটা প্রেস করার পরে আপনি এখান থেকে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি দেখবেন যে একটা কার্ভ লাইনের মতন একটা দাগ আসছে আমাদের এখানে, এটা আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে ভিতরের দিকে বাড়াইতে চান
বা বাইরের দিকে বাড়াতে চান, তো সেক্ষেত্রে ভিতরের দিকে বাড়ানোর জন্য আপনি পেজ ডাউন ক্লিক করবেন, এটা ধরে রাখা অবস্থা দেখবেন যেটা ভিতরের দিকে মুভ হচ্ছে। এবং যদি আপনি চান যে এটা বাইরের দিকে মুভ করবেন, তো সেক্ষেত্রে আপনি পেজ আপ ক্লিক করবেন। পেজ আপ ক্লিক করলে এটা বাইরের দিকে দেখবেন যে মুভ হচ্ছে। তো এটা দিয়েও কাজ করতে পারেন। তাছাড়া এই যে উপর নিচ করে দিতে পারেন। ধরো যাক আমি এইভাবে একটা দিলাম, দেওয়ার পরে এটার একটা কালার দিলাম। অর্থাৎ এখানে আমার দেওয়া আছে, আমি এখান থেকে জাস্ট কালার দিব, কালার গ্রুপটা নিব, এখান থেকে কালার দিয়ে দিলাম এই কালারটা। এখন এটা যদি আপনি কপি চান তাহলে সেক্ষেত্রে অল্টার প্রেস করে এখান থেকে কপি করে নিতে, এটা সিলেক্ট করার পর অল্টার প্রেস করে এখান থেকে কপি করে নিতে পারেন। এবং যদি চান একটু বায়া করবেন, তো সেক্ষেত্রে আপনি এটা বায়া করে নিতে পারবেন। সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবেন আপনি কিভাবে ডিজাইন চান একটা। এটাকে আবার গ্রুপ করতে পারবেন। তো এগুলা নিজে বাসায় বসে বসে প্র্যাকটিসের মাধ্যমে খুব সুন্দরভাবে করবেন বলে আশা করি। তো এক্ষেত্রে আপনারা এইগুলার আরেকটা কাজ করতে পারবেন। এক্ষেত্রে এটা ধরে এটা সিলেক্ট করার পরে যদি এখানে দেখবেন যে কয়েকটা জিনিস আছে যে ব্রাশের মতন, তো এখানে যদি এখানে কয়েকটা জিনিস আছে, এখানে ইউনিফর্ম দেওয়া আছে। এখন আপনি যদি এটা প্রেস করেন দেখবেন যে এটা একটু ছোট বড় হয়ে গেছে, একদিকে মোটা আসছে একদিকে একটু চিকন সূক্ষ্ম আসছে। এইখান থেকে অনেক রকমের দেওয়া আছে, এগুলা আপনারা এক এক করে ট্রাই করে নিজেদের ইচ্ছা মতন আপনারা আপনাদের ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এই ছিল আর্ক টুলের ব্যবহার। এখন আমরা দেখব যে এখানে স্পাইরাল টুল নামে একটা টুল আছে, স্পাইরাল টুলের ব্যবহার। তো এটা আমি কেটে দিই। স্পাইরাল টুলটা সিলেক্ট করার পরে আপনি মাউস দিয়ে যদি করেন তাহলে দেখবেন যে একটা প্যাচ মতন একটা আসছে, অর্থাৎ অনেকটাই জিলাপি যেমন থাকে সেই জিলাপির মতন দেখতে। তো এক্ষেত্রে আপনি এখানে এইভাবে স্পাইরালটা তৈরি করতে পারেন। স্পাইরালের কালার যেভাবে অন্যান্যগুলো চেঞ্জ করতে হচ্ছে সেভাবে স্পাইরালের কালারটাও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি যদি এই কালার দিয়ে দেন স্পাইরালের কালার তেমন থাকবে। তো এক্ষেত্রে আর একটা টিপস আছে, সেই টিপসটা হলো এই স্পাইরালটাকে আপনি যদি চান যে ভিতরের দিকে আরও প্যাচের সংখ্যা বাড়াবেন বা প্যাচের সংখ্যা কমায় আনবেন, তো সেক্ষেত্রে আপনি স্পাইরাল টুলটা অবশ্যই এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় আপনি পেজ আপ যদি দেন তাহলে দেখবেন যে ভিতরের দিকে এর প্যাচের সংখ্যা বাড়ছে, এবং যদি চান যে পেজ ডাউন দেন তাহলে দেখবেন যে প্যাচের সংখ্যা এভাবে কমায় আসছে। অর্থাৎ যে সকল ঘোড়া এইগুলো ছিল সেগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে কমিয়ে আসছে। তো এবার পেজ আপ এবং পেজ ডাউন দিয়ে আপনার এটা সংখ্যাটা বৃদ্ধি করে কাজ করতে পারেন। এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিতে পারেন এবং এটা বোঝা ভালো করে এখানে যদি একটু বড় করে দেন, বড় করে দিয়ে যদি এখানে দেখা যাচ্ছে যে এটা একটু চেঞ্জ করে দেন, তাহলে এই ক্ষেত্রে দেখবেন যে একটা অন্যরকম শেপ এসছে এখানে। তো এটা সম্পূর্ণ নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে এটা বুঝতে পারবেন যে কতটুকু আপনি পারফেক্ট হচ্ছেন এগুলো ব্যবহারে। তো যাই হোক, এরপরে আরেকটা টুল দেখবো, সেটা হলো যে আমাদের এখানে গ্রিড টুল, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে মানে অনেকটা কবুতরের বাসার মতন খোপ ঘর আসছে। আসলে এইগুলো আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন, এখানে এগুলো কিন্তু অনেকটা যে আমাদের বাসায় যে ক্যালেন্ডার থাকে সেই সকল ক্যালেন্ডারের দাগের মতন এগুলো দেখাচ্ছে। আপনি যদি চান যে এইগুলা দিয়েও ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রেও ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনাদের ক্রিয়েটিভিটির উপরে। তো যাই হোক, আমরা একটু ব্ল্যাক দিয়ে দিই কালারটা। তো এখন যদি আপনি চান যে এইটার গ্রিড সংখ্যা বাড়াবেন, গ্রিড সংখ্যা কমাবেন, অর্থাৎ কলাম এবং রো সংখ্যা বাড়াবেন কমাবেন, তো সেক্ষেত্রে খুব সহজেই পারেন। তো আমি আরেকবার এটাকে নিচ্ছি। এক্ষেত্রে আমি আরেকবার এটাকে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এর কলাম সংখ্যা যেটা আছে সেই কলাম সংখ্যাটা আর রো সংখ্যাটা বৃদ্ধি করব। তো রো বৃদ্ধি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, রো বৃদ্ধি করার জন্য আমাকে জাস্ট এখানে যে ডাউন কিটা আছে সেই ডাউন কিটা যদি আমি করি তাহলে দেখবেন যে আমার যে রোগুলো কমিয়ে আসছে, এবং এখন আমি যদি আপ কিটা প্রেস করি তাহলে দেখবেন যে আমার রো সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন ঠিক একইভাবে যদি আমি এদিকে যদি আমার কলাম আছে কলাম সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে রাইট অ্যারো
প্রেস করব কিবোর্ড থেকে, এবং যদি আমি এখান থেকে আমার যে কলাম আছে কলামের সংখ্যা যদি আমি কমাইতে চাই তো সেক্ষেত্রে আমি লেফট বাটন যেটা আছে কিবোর্ডের এটা প্রেস করব। তো দেখবেন যে আমার এইভাবে আমি এটাকে কম বেশি করতে পারছি। তো এভাবে আপনারা এই যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের গ্রিড সংখ্যা বাড়াইতে কমাইতে পারবেন। এরপরে আসবো পোলার গ্রিড টুল। তো পোলার গ্রিড টুলটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। পোলার গ্রিড টুল নেওয়ার পরে আপনার ঠিক সেম একইভাবে পোলার গ্রিড টুলের যে সকল আমরা বৃত্তগুলো সার্কেলগুলো দেখতে পাচ্ছি, এই সার্কেলগুলো যদি আমরা চাই যে বৃদ্ধি করব তো সেক্ষেত্রে আমরা পেজ আপ যেটা আছে অর্থাৎ আমাদের আপ অ্যারো কি সেটা প্রেস করব। তো দেখব যে আমাদের এক্ষেত্রে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আমরা এটাকে কমাইতে চাই তো সেক্ষেত্রে পেজ ডাউন অর্থাৎ ডাউন অ্যারো কি আমরা প্রেস করব। তো সেক্ষেত্রে আমাদের এইখানকার যে বৃত্তগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে আসছে। তো এইভাবে আপনি করতে পারবেন। তাছাড়া আপনার যদি এই যে সাইডের যেগুলো আছে সেগুলো যদি আপনি বেশি করতে চান তাহলে রাইট অ্যারো কি দিবেন, তাহলে এগুলো বেশি হবে। এবং যদি এগুলো কম করতে চান তো সেক্ষেত্রে একদম লেফট অ্যারো কি দিবেন, তাহলে দেখবেন যেগুলো একদম কম হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই আপনি এইগুলা ব্যবহার করে অর্থাৎ এই যে 4-5টা টুল আছে এই 5টা টুল ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনার যে ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনগুলোতে ক্রিয়েটিভিটি ছোঁয়া দিতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।